কি অদ্ভুত কাণ্ড! ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল সেনাবাহিনী, পুলিশ। ছাত্রদলের দুই পক্ষ সংঘর্ষ থামাইতে সেনাবাহিনী লাগলো, পুলিশও লাগলো। পরিস্থিতি দেখেন কোন পর্যায়ে পৌঁছাইছে। এখন ভাবটাই যে ছাত্রদল, যুবদল, বিএনপির কোনো অংশ, বিশেষ করে জেলা পর্যায়গুলোতে, তারা মনে করছে তারা ক্ষমতাসীন সংগঠনগুলো যেমন আভ্যন্তরীণভাবে তারা দ্বন্দ্ব বিবাদ করে, ঠিক তেমনই তারা শুরু করেছে। শুধু মাঝে মধ্যে আমি বলি, প্রতিদিন এত ঘটনা ঘটে, কয়টা পিক করব, কয়টা আপনাদের সামনে পড়বো, তারপরেও বলি, কিন্তু আসলে লাভ হচ্ছে না। আমার ধারণা যে বিএনপির নেতারা হয়তো আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছে এবং ছেড়ে দিয়েছে যে বোধহয় আর নিয়ন্ত্রণ করা যাবে না। প্রতিটা জায়গায়, বাংলাদেশে কোন জায়গায়, আর কোনো জায়গা তো মাশাআল্লাহ, নোয়াখালী, কুমিল্লা, তারপরে চট্টগ্রাম, এই জায়গাগুলি তো চলতেছে সমানে। ওদিকে কুষ্টিয়া, কোন জায়গায় নেই নানা রকম গ্রুপ, দ্বন্দ্ব বিবাদ, নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি। ৫ই আগস্টের পর যদি 50 জন মারা যে থাকে বিএনপি সমর্থক, কর্মী, নেতা, তার অর্ধেক বোধহয় নিজেদের মধ্যে, আর অর্ধেক বাকিদের কারণে মারা গেছে। তো এইটা আসলে অসহনীয়, এবং সেনাবাহিনীকে ছুটে আসতে হচ্ছে, পুলিশকে ছুটে আসতে হচ্ছে। তাও কি ফেনীর দাগনভূঞাতে, কোন জায়গায় ফেনী, আমি বললাম না যে ওই অঞ্চলগুলো একটা বারুদ হয়ে যাচ্ছে বিএনপির জন্য। চট্টগ্রাম, ওই বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা, এই জায়গাগুলো। ফেনীর দাগনভূঞাতে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, 10 জন আহত হয়। সংঘর্ষের কারণে আধা ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রী এবং পথচারীদের। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার দুপুর পর্যন্ত এই সংঘর্ষ হয়। কি তাদের শক্তিমত্তা, কি তাদের দ্বন্দ্ব বিবাদ, আল্লাহ জানে। স্থানীয় সূত্রগুলো বলছে যে দুপুরে জাবেদ গ্রুপের লোকজন মিছিল নিয়ে বাজারের দিকে আসলে জেলা ছাত্র দলের সহসভাপতি ফটিকের লোকজন তাতে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় আধা ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা দেওয়া, এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতরা নিরাপদ জায়গায় চিকিৎসা নেয়, ফলে আহতদের পরিচয় জানা যায়নি। গত 1 মাস থেকে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আকবর গ্রুপ ও ফটিক গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। দেখেন, সব জায়গায় ছড়াই গেছে। আহত হয়েছে বহু নেতাকর্মী, বেশ কয়েকটি মামলাও হয়েছে। দাগনভূঞার ওসি বলছেন, ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে। কোথায় স্বাভাবিক? এটা তো নিয়ন্ত্রণ করবে তো রাজনৈতিকভাবে। রাজনৈতিক নেতারা কোথায়? বিএনপি কোথায়? হতাশ হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল তারা, যে না, যা খুশি তাই চলুক, এরকম একটা অবস্থা। তো তাই যদি হয়, তাহলে এদেরকে অপরাধী হিসেবে তালিকা দিয়ে দিক আইন শৃঙ্খলা বাহিনীর হাতে, তাদেরকে ঢুকায় রাখুক ভেতরে। তাদের কারণে মানুষ কেন সাফার করবে? আর দলের কি অবস্থা হচ্ছে? দলের ভাবমূর্তি থাকছে সেখানে? এখনই হানাহানি, মারামারি, কাটাকাটি, পরে ক্ষমতায় আসলে কি হবে দল? দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।